ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়মিত ও আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করেই বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের সীমান্তে এখন আর আগের মতো নীরবতা নেই। দেশপ্রেমিক বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। কোথাও ফ্ল্যাগ মিটিং, কোথাও রাতভর পাহারা, কোথাও স্থানীয়দের সম্পৃক্ত করে নজরদারি, আবার কোথাও সরাসরি প্রতিরোধ। ফলে একাধিক সীমান্ত পয়েন্টে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ভারতের বিভিন্ন রাজ্যে আটক বা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করা হচ্ছে, তাদের একটি অংশকে পরিচয় যাচাই ছাড়াই সীমান্তে এনে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এই ইস্যুকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিজিবির বক্তব্য এখন খুব স্পষ্ট, যদি কেউ সত্যিই বাংলাদেশি হন তাহলে তাকে বৈধ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ইমিগ্রেশন চেকপোস্ট, কূটনৈতিক যোগাযোগ, নাগরিকত্ব যাচাই এবং রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া কাউকে গ্রহণ করা হবে না। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। বিজিবির একাধিক কর্মকর্তা বলেছেন, রাতের আধারে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দেয়া আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। এটি শুধু সীমান্ত নিরাপত্তার প্রশ্ন নয়, মানবিকতারও প্রশ্ন। এই অবস্থান থেকেই সীমান্তে বিজিবির কড়া ভূমিকা দেখা যাচ্ছে। কয়েকটি ঘটনায় বিএসএফ লোকজনকে সীমান্তে এনে দাঁড় করালেও বিজিবির প্রতিরোধের মুখে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এই সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। যাদের সীমান্তে আনা হচ্ছে তাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষ রয়েছে। অনেককে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন নোম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে থাকতে হয়েছে। কোথাও বৃষ্টি, কোথাও খাদ্য সংকট, কোথাও অসুস্থতার খবর এসেছে। এখানে বড় ঝুঁকি হলো ভুল পরিচয়। যাদের বাংলাদেশি বলা হচ্ছে তাদের কেউ কেউ ভারতীয় নাগরিক হতে পারেন। অতীতেও এমন অভিযোগ উঠেছে যে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে সীমান্তে ঠেলে দেওয়া হয়েছে। সীমান্তের এই উত্তেজনার পেছনে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতিও কাজ করছে। ভারতে অবৈধ বাংলাদেশি ইস্যু বিজেপির রাজনৈতিক বয়ানের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে এই ইস্যু নির্বাচনী রাজনীতিতে শক্তভাবে ব্যবহার করা হয়। এই টানাপোড়েনের মাঝখানে সীমান্তে দাঁড়িয়ে আছে বিজিবি। সাম্প্রতিক ঘটনাগুলোতে বিজিবির কঠোর অবস্থান স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশে কাউকে জোর করে ঢোকানো যাবে না, বৈধ প্রক্রিয়া ছাড়া কোনো পুশ-ইন মেনে নেওয়া হবে না।